আসসালামু আলাইকুম, আমি নাইম জামান জিশান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স বিষয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স নিয়ে অনেকেই একদম তালগোল পাকায় ফেলে। বিষয়টা একদম সহজ যদি বোঝেন, কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স জিনিসটা কি? মনে করেন এটা কোনো একটা পানির ট্যাঙ্ক। এই পানির ট্যাঙ্কে এতটুকু পরিমাণ কি আছে, পানি আছে, এতটুকু পোর্শন। এবং এই পানির ট্যাঙ্কটাতে দুইটা কি আছে, ছিদ্র আছে, এদিক দিয়ে পানি নির্গত হয়। তাহলে প্রথম এতটুকু কনসেন্ট্রেশনে যদি পানি থাকে, এই কনসেন্ট্রেশনে পানি এই ছিদ্র দিয়ে বের হয়ে যতটুকু এরিয়াতে গিয়ে পড়বে, যত দূরত্বে গিয়ে পড়বে, যদি পানির পরিমাণ এতটুকু পরিমাণ হয়, তখন এই ছিদ্র দিয়ে পানি আরও দূরবর্তী এরিয়া গিয়ে পড়বে। এই যে পানি পড়তেছে, এই জিনিসটাকে আমরা ইলিমিনেশন বলতে পারি। ফার্মার ভাষায় কী বলতে পারি? ইলিমিনেশন বলতে পারি। আর এখানে যে পানির কনসেন্ট্রেশন, এই টোটাল কনসেন্ট্রেশনটাকে আমরা ড্রাগের কনসেন্ট্রেশন হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স বলতে সেই বিষয়টাকে বোঝায়, যদি আমাদের বডিতে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়ে, ড্রাগের কনসেন্ট্রেশনের সাথে সাথে আমাদের বডি থেকে ড্রাগের ইলিমিনেশনের যে হার, ওই হারটাও বাড়বে। ড্রাগের কনসেন্ট্রেশন বাড়বে, সাথে সাথে ড্রাগ বডি থেকে নির্গত হওয়ার যে প্রসেস, ওই প্রসেসটাও বাড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দ্য মোর ড্রাগ কনসেন্ট্রেশন ইজ প্রপোর্শনাল টু ইনক্রিজেস দ্য রেট অফ এলিমিনেশন। দ্যাট মিনস ড্রাগ কনসেন্ট্রেশন যত বাড়বে, রেট অফ এলিমিনেশনও তত বেশি পরিমাণে হবে। এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। মোস্ট অফ দ্য ড্রাগ কি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। এরপর আমরা আলোচনা করব জিরো অর্ডার কাইনেটিক্স নিয়ে। মনে করেন এটা একটা রোড, এটা একটা রোড। এই রোডে অনেকগুলো গাড়ি আছে, কিন্তু রোডের ঠিক মাঝ বরাবর বা রোডের একটা টার্মিনাল সাইডে গিয়ে ব্লকেজ দিয়ে আছে। ব্লকেজে চেক পয়েন্ট করতেছে। মনে করেন এখানে চেক পয়েন্ট ধরতে পারেন। চেক পয়েন্টে এখানে কি গাড়ি চেক আপ করতেছে, কাগজপত্র ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে দুই পাশে ব্লকেজ দিছে, এখন ব্লকেজ ভেঙে কি কোনো গাড়ি পাস করতে পারবে? কখনো পারবে না। ঠিক আছে, যে পোর্শনটুকু খালি আছে, ওই পোর্শন দিয়ে শুধুমাত্র গাড়িগুলো কি করবে, পাস করবে। ধরে নিলাম আমরা একবারে সর্বোচ্চ দুইটা কি গাড়ি পাস করতে পারবে, দুইটা বেশি গাড়ি পাস করতে পারবে না। তাহলে এখানে জিনিসটা কীরকম? জিরো অর্ডার কাইনেটিক্স বলতে কী বোঝাচ্ছে? মনে করেন এখানে 50টা গাড়ি আছে। মনে করেন এখানে কতটা গাড়ি আছে? 50টা গাড়ি আছে। এখন 50টা গাড়ি থাকুক, অথবা এই গাড়ির সংখ্যা 50টা থেকে বেড়ে 100টা, 50টা হোক 100টা হোক, কিন্তু এখানে বেসিক্যালি এন্ট্রি করতে পারবে সর্বোচ্চ কয়টা গাড়ি? দুইটা গাড়ি কী করতে পারবে? এন্ট্রি করতে পারবে প্রতিবারে। তাহলে আমরা এখান থেকে কী বুঝতেছি? ড্রাগের কনসেন্ট্রেশন যতই বাড়ুক না কেন, আপনার ইলিমিনেশনটা কী থাকবে? এখানে ফিক্স থাকবে। দ্যাট মিনস গাড়ির পরিমাণ আপনার যতই বাড়ুক না কেন, গাড়ি যাইতে পারবে সর্বোচ্চ একবার কয়টা? দুইটা করে। এটাই জিরো অর্ডার কাইনেটিক্স। দ্যাট মিনস বোঝাচ্ছে কি এখানে ড্রাগ কনসেন্ট্রেশন যতই বাড়ুক, ড্রাগ কনসেন্ট্রেশন আপনার যতই বাড়ুক, কিন্তু ওই জিনিসটা ফিক্সড। কোন জিনিসটা ফিক্সড? রেট অফ এলিমিনেশন। রেট অফ এলিমিনেশন, এলিমিনেশন এই জিনিসটা ফিক্সড। এটাই জিরো অর্ডার কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্স সব ড্রাগের ক্ষেত্রে ইউজ হয় না, কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে ইউজ হয়, লাইক লো ডোজ স্প্রিন। স্প্রিন যখন আপনি লো ডোজ দেবেন, তখন জিরো অর্ডার কাইনেটিক্স হয়। আরেকটু যদি আমরা সহজ করে বলি, মনে করেন কোনো একজন মানুষ, তার বডিতে ধরেন কত 380 মিলিগ্রাম কি আছে, তার বডিতে কি আছে এখন, মনে করেন অ্যাসপিরিন আছে, মনে করেন, ঠিক আছে। এখন ওর বডিতে আছে কত? 380 মিলিগ্রাম অ্যাসপিরিন। তাহলে তার রেট অফ ইলিমিনেশন প্রতিবার কত করে? 10 মিলিগ্রাম করে মনে করেন ইলিমিনেশন হচ্ছে। আবার মনে করেন ওই মানুষটার বডিতে অ্যাসপিরিনের পরিমাণ বাড়ে গেছে, বের হয়েছে কত? 400 মিলিগ্রাম অ্যাসপিরিন হয়ে গেছে। তখনও রেট অফ ইলিমিনেশন কত গ্রাম থাকবে? 10 মিলিগ্রাম। তাহলে দেখেন কনস্ট্যান্ট থাকতেছে না, প্রতিবার রেট অফ ইলিমিনেশনটা। এই জিনিসটাকেই বলতেছে কি জিরো অর্ডার কাইনেটিক্স। আবার আমরা যদি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের ক্ষেত্রে দেখি, মনে করেন কোনো একটা মানুষের ক্ষেত্রে তার বডিতে কত? 400 মিলিগ্রাম কোনো একটা ড্রাগ আছে। তাহলে তার রেট অফ ইলিমিনেশন মনে করেন 20 মিলিগ্রাম করে রেট অফ এলিমিনেশন। আবার
মনে করেন ওই 400 মিলিগ্রামটা হচ্ছে 400 না হয় হচ্ছে মনে করেন সেটা 600 মিলিগ্রাম হইল, তখন রেট অফ ইলিমিনেশনটা 20 না থেকে হচ্ছে কত হয়ে গেছে 40 মিলিগ্রাম হয়ে গেছে। তাহলে দেখেন কনসেন্ট্রেশন যত বাড়তেছে রেট অফ ইলিমিনেশনটা কি তত বাড়তেছে। কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্সের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যতই বাড়ুক আপনার রেট অফ ইলিমিনেশনটা কি আছে এখানে ফিক্সড আছে। এই জিনিসটাই হচ্ছে কি জিরো অর্ডার কাইনেটিক্স, এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে আমরা দেখেন কি শিখলাম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স থেকে। 1 নম্বর শিখলাম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন যতই বাড়ুক না কেন, ড্রাগ কনসেন্ট্রেশনের সাথে সাথে আপনার রেট অফ ইলিমিনেশনটাও হচ্ছে কি বাড়বে, রেট অফ ইলিমিনেশন বাড়বে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বললাম আমরা, এটা বেসিক্যালি হচ্ছে কখন হয়, যখন হচ্ছে ড্রাগের কনসেন্ট্রেশন হচ্ছে কম থাকে, কনসেন্ট্রেশন লো ড্রাগ কনসেন্ট্রেশনে হয়। আর 3 নম্বর যে পয়েন্ট আমরা বলতে পারি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স নিয়ে, মোস্ট অফ দ্য ড্রাগ ফলো দ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আর জিরো অর্ডার কাইনেটিক্স থেকে আমরা কি বলতে পারি, ড্রাগের কনসেন্ট্রেশন যতই হোক না কেন আপনার কোন জিনিসটা ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড অর কনস্ট্যান্ট, কোন জিনিসটা ফিক্সড অর কনস্ট্যান্ট থাকবে, রেট অফ ইলিমিনেশন, এটা হচ্ছে ফিক্সড থাকবে। আর এটা হচ্ছে যখন হয় কখন, যখন হাই ড্রাগ কি থাকে কনসেন্ট্রেশন থাকে তখন এটা বেসিক্যালি হয়। আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি সকল ড্রাগ ফলো করে না। আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি, লো ডোজ অ্যাসপিরিন যখন লো ডোজে দেওয়া হয় তখন হচ্ছে কি জিরো অর্ডার কাইনেটিক্সটা হচ্ছে কি করে ফলো করে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।